ফেরেশতারা, তোমরা যে কইলা যে আমি আদম বানাইতাম না, এখন দেখো আমার বান্দারা কত আলোচনা করে আমার বড়ত্ব, আমার নবীর বড়ত্ব, আমার বড়ত্ব, আমার নবীর প্রশংসা করে, আমার প্রশংসা করিয়া তারা তাদেরকে ঘোষণা দাও যে তাদেরকে এই মজলিসে ওঠার আগে আগে তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এর জন্য এই মজলিসে বসার ফায়দা আছে না? তো আমরা গানের মজলিসে যাইতাম না ওয়াজের মজলিসে যাইতাম? কোনটা যাইতাম? তো শয়তান কইব কিয়ামতের দিন যে আল্লাহ আমি তো গুনাহ করাইছি না, আমি তো আপনার কাছে পারমিশন লিয়ে গেছি যে আদমের কারণে আমি জান্নাত থেকে বাহির হইয়া জাহান্নামে হইছি চিরস্থায়ী, ও তারারে আমি লইয়া, যারা আমার বন্ধু হইছে তারা লইয়া চিরস্থায়ী জাহান্নামে যাইতাম। ওই সময় শয়তান একটা উঁচা জায়গার মধ্যে উঠবো, জাহান্নামে। কোনানে উঠবো? উঁচা জায়গা। কিয়ামতের দিন দেখো কা একটা থাকবো শারীরিক জ্বালা, মনের জ্বালা, আর একটা হইলো শারীরিক জ্বালা। দুইটা জ্বালা। কয়টা জ্বালা? জাহান্নামে বলতে কয়টা জ্বালা হইব? দুইটা। একটা হলো মনের জ্বালা, আর একটা হলো শারীরিক জ্বালা। মনের জ্বালা কিটা? আচ্ছা, আপনারা যদি কেউ গালি দেয়, আপনার মা বাপ তুইলা যদি কেউ গালি দেয়, তাহলে আপনি কইবা আমার 10টা মারলে না, আমার মা তুইলা গালি দিলে না, হয়নি? আপনি যদি ডাক্তারে গিয়া কইন ডাক্তার সাহেব আমার এমন গালি দিছে, আমার তো মনটা ভালো না, হাড়ের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, আমার জলের সাহায্য, এখন আমার বেমারটা ভালো করে দেখো। পৃথিবীর কোন ডাক্তার আছে নি যে কইতো যে আমি বালা করে দিলাই? পারবো নি? তাহলে এটা একটা মনের জ্বালা নানি। কিয়ামতের দিন কিন্তু মনের জ্বালা আছে। বলে মনের জ্বালা কিটা? জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, যাওয়ার পরে তখন তো শাস্তি করতে করতে তো মনের অবস্থা ভালো না, মরণ তো আর হইতো না, একবার মরণ তো আর হইতো না। তখন শাস্তি পাইতে পাইতে শয়তানে একদিন ডাক দিব উষা টিল্লার উপরে, জাহান্নামের উষা টিল্লার মাঝে উঠে ডাক দিব, আও আমার বন্ধুরা আসো। তখন তো সবাইকে জমা সমবেত হইব। ওর পরে শয়তানে কইব, ও আমার বন্ধুরা, দুনিয়া যে আমার কথা মতো নবীর পদাঙ্ক কে না মানিয়া আমার পদাঙ্ক মানছিলা, আলিমুল আমার ওয়াজ না শুনিয়া ডান্স শুনছিলা, গান শুনছিলা, আমার বন্ধু হইছিলা, আজকে শুনো আমি যতদিন জাহান্নামে থাকবো তোমরাও আমার লগে ততদিন জাহান্নামে থাকবে। ওকে নাউজুবিল্লাহ কইনা, নাউজুবিল্লাহ ওকা। তাহলে এই কথাটা কিতা? দুঃখে না আনন্দে? দুঃখে। তাহলে এই দুঃখ থেকে আমরা বাঁচতাম না নি? আমরা বাঁচতাম। কারণ এই ধর আর একটা মনের জ্বালা আল্লাহ দিবা। আল্লাহ কইবা জোক, তুমি চাকো মিয়া, আমরা কই না চাকো এখন মজা। ও যে মনে আছেন নি আমার লগে লাগছিলা, এখন তো অ্যাক্সিডেন্ট পড়ছে, তার উপরে মুসিবত পড়ছে, ওই সময় আরেকজনে ফুজাইলাই, ও তার শত্রু, হয় না নেই? বলে চাকো এখন দেখো মজা লাগে কিলা, হয়নি? আল্লাহ তাআলাও একটা মনের জ্বালা দিবা, কইলা কিলা দিবা? জোক। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। চাকো মিয়া, মজা চাকো। তুমি তো দুনিয়াতে থাকতে বড় পরাক্রমশালী আসলাই, বড় শক্তিশালী আসলাই, বড় লিডার আসলাই, বড় বাদশাহ আসলাই, ঠিক না বেটি? বড় নেতা আসলাই, খুব বড় প্রতাপশালী আসলাই। তুমি মিথ্যা বিচার করিয়া মানুষদেরকে কষ্ট দিছ। এখন চাকো, এখন মজা চাকো। সেই দিন বুঝে আসবো, সেদিন কব আল্লাহ ইয়া হাসরাতি, হায় রে আমার পুরা কপাল, আল্লাহর রহমতে দুনিয়ার দুঃখ। এখন কি একবারে সুজা হয়ে চলবো, একবারে আলিফ, একবারে। কিন্তু আর একবার পাইমনি চান্স পাইতাম না। দুনিয়া থেকে একবার চান্স। দুনিয়াতে আমরা আল্লাহ খেনে পাঠাইছো, কিসের জন্য পাঠাইছেন ভাইয়েরা? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে দুনিয়ায় পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। কে ভালো আমল করে, কে ভালো আমল করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঠিক না বেটি? আল্লাহ তাআলা পরীক্ষা করবা, আমরারে পরীক্ষা করা যে দুনিয়াতে আমরা কে ভালো আমল করে আর কে শয়তানের পথে চলে, খারাপ আমল করে। এর জন্য এই পরীক্ষা পাস করা লাগবে না, লাগতো না? সেদিন আল্লাহ তাআলা কইবা যে তুমি নো বড় পরাক্রমশালী বাদশা আসলাই, কিয়ামতের দিনের বাদশা কি হইবা? সবচেয়ে বড় বাদশা কইবা লিমানিল মুলকুল ইয়াউম। বলেন সুবহানাল্লাহ। কার
দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় বাদশা হবেন। কাল কিয়ামতের দিবসে কেউ দুর্নীতিবাজ হবে না, কেউ দুর্নীতিবাজ বিচার করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে। কেউ যদি দুনিয়ার 100টা খুন করে 100টার বিচার হবে, ঠিক না বেটি? আচ্ছা, একটা উদাহরণ, দুনিয়ার যদি একজনকে হত্যা করে, তাহলে একজনের বদলে আমরা কয়জনকে হত্যা করি? কয়জনকে? একজনের তো ফাঁসি কয়বার হয়? একবার। কিন্তু আল্লাহর বিচারই না, কিন্তু সবের তো ফাঁসি হয় না। আজকে ফাঁসির আসামিরা মুক্তি পায়, ঠিক না বেটি? ফাঁসির আসামিরা কি পায়? মুক্তি পায়। নিরহ মাজলুম মানুষেরা ফাঁসির কাষ্টে ঝুলে, ঠিক না বেটি? আজকে আমাদের সমাজে শয়তানের চক্র বেশিরভাগ কাজ করতেছে, শয়তানের প্রলোভনে আমরা পড়ে আছি, ঠিক না বেটি? ও আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহ আমাদেরকে শয়তানের প্রলোভন থেকে হেফাজত করুন। তাহলে কিয়ামতের দিন সবচেয়ে বড় বাদশা কে হবে? আল্লাহ। বিচার হইব, যদি দুনিয়ার কেউ 100টা খুন করে 100টা খুনের বিচার করা হইব, 100টা খুনের বিচার করা হইব। কিন্তু দুনিয়ার তো একটা হয় না, অনেক সময় হয় না, অনেক সময় হইলে একটার বদলা একটার বদলা একটা হয় না, হয় না। আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে যখন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বাদ পাকড়াও করো। ও যে সময় সাব্যস্ত হয়ে যাব গুনাহ করছেন, তাই শয়তানের মতো চলছেন, সাব্যস্ত হওয়ার পরে আল্লাহ জিনজুর লাগাও, বেরি লাগাও, জিনজুর আর বেরি লাগাও, জাহান্নামের মধ্যে টানিয়ে আশ্রয় লইয়া যাও। নাউজুবিল্লাহ। এর জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা আমল করতে রাজি আছি না? আছি না? আর 1 নম্বরে একটা কথা হইল গিয়া, আমি মুসাফির, আমি দাওয়াত দিতেছি। আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, নবীর আদর্শ আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের 1 নম্বরে আমার মধ্যে, আমি নবীর আশিক, আমি নবীর আদর্শ, নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নত অনুসারে আমল করতে হবে, সমাজে সুন্নতের বিস্তার করতে হবে, সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হবে। তখন আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে যাবে। এখন ইনশাআল্লাহ মিলাদ শুরু হবে। এরপরে বড় হুজুর তো রয়েছেন, প্রধান অতিথি সাহেব, উনি বক্তব্য রাখবেন, সুন্দর আলোচনা, ওনার মিষ্টভাষী তরুণ বক্তা এবং আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ওনার বক্তব্য আমরা শুনতে রাজি আছি না? আছি না? কোন জায়গায় এজন্য কইলাম মিলাদ শরীফ পড়ান না। তাহলে তো আমি তো ওয়াজ করতে আসি। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে বিচার করবেন। যখন সঠিকভাবে বিচার করবেন, যারা ধরা খেয়ে যাবে তাদেরকে বলবেন ধরো, পাকড়াও করো, জাহান্নামের বেড়ে পড়াও, জাহান্নামের বেড়ে পড়াইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই সময়ে যখন মানুষ দেখবে, হায় আফসোস, কাফিররা বলবে ইয়া লাইতানি, কাফিররা বলবে হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা। তারা কইব আয় রে, আজকে যদি মাটি যেতাম, আজকে যদি মাটি যেতাম তাহলে কত ভালো হইতো। কাফিররা কইব কি, মাটি যদি হয়ে যেতাম, মাটি যদি হয়ে যেতাম। তারা আফসোস করব, যে সময় দেব কিয়ামতের বিচার আরম্ভ হইছে, তখন আফসোস করব কাফিররা, হায় রে, আজকে যদি আমি মাটি যেতাম, অথবা কুকুর হয়ে যাইতাম, কুকুর যদি হয়ে যেতাম। এর জন্য আমরা জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে আমরা আমলকে সংশোধন করতে হবে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজে শান্তি নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই। আজকে আমার দুঃখের বিষয় হলো, মা বাবার সাথে সন্তানেরা ভালো ব্যবহার করে না। সমাজে কুসংস্কার ঢুকে গেছে, শয়তান ঢুকে পড়েছে, আমাদের সুন্নত না থাকার কারণে শয়তান ঢুকে পড়েছে। আজকে আমাদের নবী, বিশ্ব নবী বলে গেছেন, তোমরা যদি তোমার মাকে অথবা বাবাকে পাও, তাহলে তুমি তোমার মা বাপকে একটি জান্নাত মনে করে নিও, তোমার জান্নাতে যাওয়ার উসিলা মনে করে নিও। আজকে
আমাদের মাতা পিতাকে আমরা কষ্ট দেই, ঠিক না বেঠিক? কষ্ট দেইনি? কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করব, তাদের কিয়ামতের দিন কোনো সুপারিশে কাজে আসবে না। তারা অবশ্যই পাকড়াও হবে। তারা অবশ্যই পাকড়াও হবে। যার প্রতি তার আল্লাহ সন্তুষ্ট, যার প্রতি তার মাতা পিতা সন্তুষ্ট, তার প্রতি তার আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহকে একমাত্র মালিক হিসাবে, রব হিসাবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কে সিজদা করো, ইবাদত করো। অন্য কারো উপাসনা করো না, কবর পূজা করো না, মাজার পূজা করো না, ঠিক না ঠিক? মাজারে গিয়ে সিজদা দিলে হবে না। লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ। হিন্দুরা 3-4 খোদা মানে, আরো বেশি খোদা মানে, ঠিক না ঠিক? আরো কিছু আছে 3 খোদা মানে, অনেক আছে গাছ পূজা মাছ পূজা করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ঘোষণা হলো একমাত্র ইবাদত কার করব? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহ। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ঠিক না ঠিক? এখন যদি আল্লাহর ইবাদত ছাড়িয়া যদি আমরা অন্য কোনো খোদার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি, খবরে গিয়া চাই, তাহলে হইব নি? খবর আমরা জিয়ারত করব। হ্যাঁ, আল্লাহর বড় বড় ওলি আছে, তাদের সাথে বিয়াদবি করা যাবে না, তাদের সাথে বিয়াদবি করা যাবে না। এমন কিছু মানুষ আছে শিরিক বেদাত কইয়া বড় বড় ওলিদের সাথেও বিয়াদবি করে, করেন না করে না? এটার কথা এই মর্ম এটা নয় যে আমি কবর পূজা করব না, বলতে কবরের পাশেও যাব না, আল্লাহর ওলির মাজার জিয়ারত করব না, এটা 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 উদ্দেশ্য না। এটা উদ্দেশ্য হইল আমরা কবরে গিয়ে কি করব না? সিজদা করব না। লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ। সিজদা করব না, জিয়ারত করব। কি করব? জিয়ারত করব এবং উসিলা নিয়ে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজন বড় বড় ওলির উসিলা নিয়ে দোয়া করব, দোয়া করব। উসিলা নিয়ে দোয়া করা যায়, উসিলা নিয়ে দোয়া করা যায়। এটা আপনি যে কোনো ফতোয়া মাতান, যে কোনো জায়গায় যান, দোয়া উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে, উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে। এর জন্য আমরা সিজদা করব না। লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কবরকে সিজদার জায়গা বানাতে যেও না। কিন্তু সে কবরকে গিয়া কি করো? জিয়ারত করো। কবরের পাশে বেশি বেশি যাও। কবরের পাশে বেশি বেশি গেলে মরণের কথা ইয়াদ হইব, তোমার আমল আখলাক ভালো হইব। নবীজি এই কবরের পাশে দিয়ে যাইতেছেন, এখানে দেখলেন যে 2টি কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? সাথে সাথে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও 2টা ডাল নিয়ে আসো। কি নিয়ে আসো? গাছের ডাল নিয়ে আসো, খেজুরের পাতা নিয়ে আসো। এরপরে আল্লাহর নবী দোয়া করলেন। এরপরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কবরের মধ্যে কিসের জন্য আযাব হইতেছে? কিসের জন্য? বলে 2টি কারণে। কয়টি কারণে? 2টি কারণে আযাব। একজনে পেশাব করিয়া কিতা করতো না, ডেলা গুলো ভালোভাবে ব্যবহার করতো না। এরকম আমাদের সমাজে আছেন না? আছে না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হইল, আপনারা মসজিদে যারা এই এলাকার আছেন নামাজ পড়ে, জরুরি কোনটা? পেশাব পায়খানা ঠিক করা, ঠিক না? নি এখন এখানে যদি ঠিক হয় না, তাহলে আমরা পবিত্র হইতে পারবো না। এখানে যদি সুন্দর ডিজাইনে না হয়, পেশাবের সিটারটা যদি পড়ে যাইয়া, তাহলে আমরাও তো আজাবো ফর্ম না করতাম না।
এর জন্য এটা থেকে বাঁচার দরকার আছে না আছে না? আর বাঁচতে হইলে দান খয়রাত করা লাগবে না, লাগতো না? লাগবো নি? টাকা পয়সা দেওয়া লাগবো নি? হ্যাঁ, জান মাল সময় খার, জান মাল সময় খার। আল্লাহ আল্লাহ সেটা মাল খরচ করতাম। আচ্ছা, প্রধানমন্ত্রী সাহেব আচ্ছা, তাহলে আমরা একটু